নমস্কার বন্ধুরা, আমি শান্তনা। আজ আমি আপনাদের সঙ্গে ছানার জিলিপির একটা খুবই সহজ সরল রেসিপি শেয়ার করতে চলেছি। এই দারুণ স্বাদের ছানার জিলিপিগুলো আমি কিভাবে বানালাম চলুন দেখে নিই। একটা বাটি নিয়ে নিয়েছি বড় মতো, আর এতে তলাতে দিয়ে দিচ্ছি একটু সামান্য জল। টোটাল 1 লিটারে 2টো দুধের প্যাকেট নিয়েছি। তারপর এগুলো ঢেলে নিচ্ছি বাটিতে। ওভেনটা অন করে আমি দুধটা ফুটতে দিলাম। দুধটা ফুটে গিয়েছিল, আমি ওভেনটা অফ করে দিলাম। 3 চামচ ভিনিগার আর 3 চামচ জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এবারে এই ফুটিয়ে রাখা দুধটাতে আমি একটু একটু করে পুরোটাই দিয়ে দেব। ভিনিগার আর জলের মিশ্রণটা এই ফুটন্ত দুধে দিয়ে দেওয়ার পরে ওভেনটা অফেই আছে, আমি এই যে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। সবুজ জল আর ছানা দেখুন আলাদা হয়ে গেছে। ছানাটাকে জল থেকে আলাদা করার জন্য একটা বাটির উপর ছাঁকনি নিয়ে নিয়েছি, আর এই ছাঁকনিতে দিয়ে দিচ্ছি একটা সাদা রুমাল। ঢেলে দিচ্ছি ছানার জল সমেত। জল দিয়ে এই ছানাটা ধুয়ে নিচ্ছি, তুলে নিচ্ছি। তারপর এই যে ছানাটাকে আমি একটু এরকমভাবে কাপড়ে ঘুরিয়ে দিচ্ছি। এটা একটু গরম আছে। ছানাটা ছাকার পরে যে জলটা ছিল সেটা আমি সরিয়ে দিয়েছি। এরপর আমি এরকমভাবে কাপড়টাকে একটু পেঁচিয়ে দিচ্ছি, তাতে কী হবে, চাপ পেয়ে এই জলটা এই যে দেখুন বেরোচ্ছে, বেরিয়ে যাবে। আমি একটু এরকমভাবে পেঁচিয়ে ঘুরিয়ে একটু টাইট করে কাপড়টাকে এরকমভাবে ছাঁকনির ওপরে রেখে দিচ্ছি, তাতে যতটা জল থাকবে ঝরে যাবে। এবার এই ছানাটাকে এই কাপড়টা থেকে বের করে নিলাম। হাতটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই ছানাটাকে আমি একটু হালকা করে মথে নিচ্ছি। এরকমভাবে আটা মাখার মতো এই যে মধ্যে যে শক্ত শক্ত অংশগুলো আছে ছানার, সেগুলোকে মানে মসৃণ করার জন্য এরকমভাবে আমি মেখে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট এরকমভাবে মথে নিলাম। দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। ঘিটা গলানো হলে, এটা কিন্তু 1 চামচই হবে এই চামচের, এই গাওয়া ঘিটা দিয়ে দিলাম। সব কিছুকে ছানার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ছানার সঙ্গে যা কিছু মেশালাম সব কিছু ভালোভাবে মিশিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নিচ্ছি। ডোটাকে 10 মিনিট ধরে মসৃণ করে মেখে নিয়েছি। এবার আমি 10 মিনিটের জন্য ডোটাকে একটা বাটি ঢাকা দিয়ে রেখে দিলাম সেট হওয়ার জন্য। নিচ্ছি 1 বাটির কাছাকাছি চিনি। যে বাটির মাপের 1 বাটির কাছাকাছি চিনি দিয়েছি, সেই বাটির মাপের 1 বাটি জল দিয়ে দিলাম। ওভেনটাকে অন করে দিলাম। এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। চিনিটাকে জলের সঙ্গে নাড়াচাড়া করে দিচ্ছি। চিনিটা প্রায় গলেই এসছে। চিনি আর জলের মিশ্রণটা ফুটতে শুরু করেছে। এতে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কেশর। এতে রঙটা ভালো হবে, তবে এটা সম্পূর্ণ অপশনাল। 2টো মতো এলাচ নিয়েছি, এর থেকে দানাগুলো বের করে থেতো করে নিচ্ছি। থেতো করা এলাচের দানাগুলো এই চিনির রসের মধ্যে দিয়ে দিচ্ছি। ওভেনের ফ্লেমটাকে হাই রেখে চিনির শিরাটা ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত একটা চিটচিটে ভাব আসে। কোনো একতার দুতার করার প্রয়োজন নেই। 7 থেকে 10 মিনিট বেশ ভালো মতো ফুটিয়ে নিলাম। দেখুন চিনির শিরাটা বেশ ঘন হয়ে এসছে। এর থেকে আর বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হলে এটা আরও বেশি চিটচিটে হয়ে যাবে। এবারে ওভেনটা অফ করে দিচ্ছি। শিরাটা যাতে গরম থাকে তার জন্য আমি এটা একটা ঢাকা দিয়ে রেখে দিলাম। চিনি শিরাটা রেডি করার পর এবারে ডোটা থেকে ঢাকাটা খুলে দিচ্ছি। ডোটাকে ঢাকা খোলার পর 2 থেকে 3 মিনিট আবারও এরকম করে একটু মেখে নিচ্ছি। ছানা জিলিপির শেপ দেওয়ার জন্য একটু লেচি কেটে নিলাম। লেচিটাকে 2টো হাতের মধ্যে এরকমভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি। তারপর এটাকে এরকমভাবে এই তালুর সাহায্যে লম্বা করে নেব। হালকা হাতে এরকমভাবে তালুর সাহায্যে চেপে চেপে এটাকে লম্বা করে নিতে হবে। বেশি করে লম্বা করলে কি হবে, জিলিপিটাও একটু বড় হবে। তারপর সেই একইভাবে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে জিলিপির মতো শেপ দিয়ে নিচ্ছি। তারপর এটা লাস্টে এরকমভাবে আটকে দিচ্ছি। দেখুন ঠিক এরকম শেপ দিয়ে প্রত্যেকটা আমি বানিয়ে নিচ্ছি। এরকমভাবে ঘুরিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে এরকমভাবে ঠিক জিলিপির শেপ দিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি ছানার ডোটা থেকে সব ছানার জিলিপিগুলো শেপ দিয়ে নিচ্ছি। 9টা ছানার জিলিপি শেপ দিয়ে নিলাম।
ওভেনটা অন করে কড়াইয়ে আমি বেশি করে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম করতে দিলাম। তেলটা ভালো মতো গরম করে নিয়েছি। এবার ওভেনের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিলাম। শেপ দেওয়া ছানার জিলিপিগুলো এতে দিচ্ছি। যতগুলো তেলের মধ্যে ভালো করে ডুববে ততগুলোই একবারে দিচ্ছি। ফার্স্ট ব্যাচে 5টা মতো শেপ দিয়ে রাখা জিলিপি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন থাকার পরেই দেখুন এগুলো আরও ফুলে যাচ্ছে এবং অনেকটাই হালকা হয়ে ওপর দিকে উঠে এসছে। যখন দেখব একটু কালারটা চেঞ্জ হয়েছে তখন ওর আরেকটা পাশ আমি উল্টে দিচ্ছি। একটা পাশ আমি উল্টে দিলাম আর তারপরেও আবার বারে বারে উল্টে পাল্টে বেশ ব্রাউন করে ভেজে নেব। হাই ফ্লেমে রেখে এগুলো ভাজা হয় তাহলে ভেতরটা কাঁচা রয়ে যাবে আর খুব তাড়াতাড়ি ওপরটা ব্রাউন হয়ে যাবে। তাই অবশ্যই এদিকে খেয়াল রাখবেন যে ওভেনের ফ্লেমটাকে কমিয়ে এগুলো ভাজতে হবে উল্টে পাল্টে। সম্পূর্ণ লো ফ্লেমে ছানার জিলিপিগুলো ভেজে নিলাম। এগুলো দেখুন একটা বেশ ভালো কালার চলে এসছে, ব্রাউন কালার। এই কালারটাই আমাদের দরকার। এবার আমি তেল ঝরিয়ে এগুলো তুলে রাখছি। বাকি 4টে শেপ দেওয়া ছানার জিলিপি আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমবারে ভেজে নেওয়া ছানার জিলিপিগুলো যেগুলো তুলে রাখলাম সেগুলো চিনির শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। চিনির শিরাটা ছানার জিলিপির মধ্যে ভালো মতো যায় সেই জন্য এগুলোকে চামচে করে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি। ওই রসের মধ্যে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি। সেকেন্ড ব্যাচের ছানার জিলিপিগুলোকে আমি উল্টে পাল্টে ব্রাউন করে একইভাবে প্রথমবারের মতো ভেজে নিচ্ছি। সেকেন্ড ব্যাচের ছানার জিলিপিগুলোকেও খুব ভালোভাবে ব্রাউন করে ভেজে নিলাম উল্টে পাল্টে। এবার এগুলো তেল ঝরিয়ে তুলে রাখছি। দ্বিতীয়বারের ছানার জিলিপিগুলো আমি রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। ছানার জিলিপিগুলোকে রসের মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে দিতে হবে। ছানার জিলিপিগুলো এখন ঢাকা দিয়ে দিচ্ছি, তবে মাঝে মধ্যেই খুলে আমি ওপর নিচে করে দেবো যতক্ষণ পর্যন্ত না ছানার জিলিপিগুলো ভীষণ সফট হচ্ছে। ছানার জিলিপিগুলো রসের মধ্যে 4 থেকে 5 ঘন্টা ডুবিয়ে রেখেছিলাম, তারপর আমি এগুলো তুলে নিয়েছি। দেখুন কি সুন্দর ছানার জিলিপি তৈরি হয়ে গেছে। এগুলো খেতেও দারুণ টেস্টি হয়। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। যদি 4 থেকে 5 ঘন্টা ডুবিয়ে রাখার মতো সময় না থাকে তাহলে আপনারা একটু ফুটিয়ে নেবেন রসের মধ্যে, তাহলেও খুব তাড়াতাড়ি এগুলো নরম হয়ে যাবে। ছানার জিলিপি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। যে সকল দর্শক বন্ধু এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে। টিল দেন টেক কেয়ার। থ্যাংক ইউ।